এমন কে কে আছো একটু কমেন্ট করো তো আমায়, যাদের হেয়ারস্টাইল দেখতে তো ভীষণ ভালো লাগে কিন্তু যখন করার সময় আসে তখন বিশাল টেনশনে পড়ে যাও। ঠিকঠাকভাবে পাফ করতে পারো না, লাইন্স ক্রিয়েট করতে পারো না, পাফটা এবড়ো থেবড়ো হয়ে যায়। ফিজি হেয়ার কী করে ম্যানেজ করবে সেটাও ম্যানেজ করতে পারো না, কার্লস লং লাস্টিং হয় না, নানান সমস্যায় পড়ে যাও। তো তাদের জন্য আজকে এই হেয়ারস্টাইলের পুরো টিউটোরিয়ালটা। আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের আর এই রকম ওপেনের ওপর কার্লস ভেরিয়েশন করতে কোনো রকমের প্রবলেম হবে না। তো প্রথমেই দেখো আমি কিন্তু হেয়ারটাকে সেপারেট করে নিয়েছি দুটো ভাগে, 0 অবধি সেকশন নিয়ে হেয়ারটাকে সেপারেট করে রেখেছি এবং বাকি যে 1/3 হেয়ারটা ছিল সেই হেয়ারে আমি কিন্তু একটা পনিটেল ক্রিয়েট করে নিয়েছি। পনিটেল করে নেওয়ার পর সেখানে কিন্তু আমি একটা টাইট করে এরকম একটা বেস ক্রিয়েট করে নিয়েছি। বেস ক্রিয়েট করলে কি হয়, যে হেয়ার এক্সটেনশনটা ইউজ করব সেই এক্সটেনশনটা আমার কিন্তু লং লাস্টিং হবে, লুজ হয়ে যাওয়ার কোনো টেন্ডেন্সি থাকবে না এবং অনেকটা সময় যাওয়ার পরও অনেকে দেখবে কার্লস খুলে আসে বা এক্সটেনশন যেটা ইউজ করে সেটা খুলে আসে। তো সেই প্রবলেমটা থেকে তোমরা মুক্তি পাবে। তো তোমরা কিন্তু যখনই এক্সটেনশন সেট করবে চেষ্টা করবে এইভাবে বেস করে তার উপর এক্সটেনশন সেট করতে, এতে করে এক্সটেনশনটা কিন্তু অনেকটাই সিকিউর হয়ে যায়। তো তারপর বাকি কিছুটা হেয়ার আমি নিয়ে নিচ্ছি, তাতে আমি মুজ অ্যাপ্লাই করব। মুজ অ্যাপ্লাই করে নিয়ে আমি কিন্তু কার্লস করব। তো তোমরা যারা চাইছো হাতে খুব কম সময় এবং ইনস্ট্যান্ট কার্লস করতে, তারা কিন্তু এইভাবে ডিরেক্ট হেয়ারে মুজটাকে ইউজ করে নিতে পারো। প্রথমে ভালো করে হেয়ারে মুজ অ্যাপ্লাই করে নিয়ে এইভাবে একটা প্যাডেল ব্রাশ দিয়ে ভালো করে কম করে নেবে। তারপর এরকম সরু সরু সেকশন নিয়ে কার্লস করবে। কার্লস করার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবে, তুমি যখন যেদিকে কার্লস করবে ঠিক সেই পজিশনে দাঁড়িয়েই কিন্তু তোমাকে রোটেটটা করতে হবে। তো দেখো আমি যখন কার্লসটা রোটেট করছিলাম প্রত্যেকটা হেয়ার কিন্তু আমার স্প্রেড হয়েছিল, কোনো হেয়ার কিন্তু আমার গুটিয়ে যায়নি। গুটিয়ে গেলে কি হয়, কার্লসটাও কিন্তু তোমার সেই প্রপার যে ফিনিশিং একটা আসে সেই ফিনিশিংটা আসবে না। এবং যতক্ষণ পর্যন্ত না আমার এন্ডিংটা পুরো মেশিনের ভেতরে এসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে হালকা হালকা করে রোটেট করে নিয়েছি। এবং পুরো হেয়ারটা যখন আমার কভার হয়ে গেছে তখন আমি 30 সেকেন্ডের মতো হোল্ড করেছি। হোল্ড করার পরে কিন্তু কার্লসটা আমার কমপ্লিট হয়ে গেছে, আস্তে আস্তে খুলে দিয়েছি। তো তোমরা দেখো আমার কার্লসটা কতটা নিট অ্যান্ড ক্লিন এবং কতটা স্মুথ এসছে। তো তোমরা যদি এই টেকনিকে কার্লস করো আশা করি তোমাদের কার্লস নিয়ে আর কোনো রকমের প্রবলেম থাকবে না। তো তারপর বাকি যে হেয়ারটা ছিল সেই হেয়ারে কিন্তু আমি বুফন ক্রিয়েট করে নেব। 0 থেকে 2 অবধি সেকশন নিয়ে আমি কিন্তু পাফের হেয়ারটাকে সেপারেট করে রেখেছিলাম এবং বাকি যে হেয়ারটা সেটাতে আমি ফন ভেরিয়েশন করব। তো বুফন ক্রিয়েট করার জন্য প্রথমে আমি একটা মিডিল থেকে সি সেকশন নিয়ে নিয়েছি এবং হাতটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে ড্রাই ডাস্ট ভলিউম পাউডার ইউজ করে তাতে ব্যাককামিং করে নিয়েছি এবং প্রত্যেকটা ব্যাককামকে কিন্তু আমি একদম রুটে ভালো করে বসিয়ে দিয়েছি। তারপর হোল্ডিং স্প্রে ইউজ করেছি এবং হোল্ডিং স্প্রে ইউজ করার পরে টেলকামের যে টেলটা আছে সেই তেলটা দিয়ে কিন্তু আমি হেয়ারে ব্যাককামটাকে পুরোটা ভালো করে মার্চ করে দিয়েছি। এতে কি হয়, আমার একটা ইনস্ট্যান্ট ভলিউম চলে আসে। তো তোমরা কে কীভাবে পাফ করো সেটাও কিন্তু আমাকে অবশ্যই শেয়ার করো। আচ্ছা, কারা কারা অ্যাঙ্গেল মেনটেন করে বা ডিগ্রি মেনটেন করে পাফ করো আর কারা নর্মাল ওয়েতে পাফ করো সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানিও। তো আমি দেখো এখানে সেকশন করে প্রত্যেকটা লেয়ারে সেকশন করে করে কিন্তু পাফ করেছি, তাতে আমার পাফটা কিন্তু পুরো এরকম নিট অ্যান্ড ক্লিন হয়েছে। তো পাফ কমপ্লিট করার পরে আমি ফ্রন্ট ভেরিয়েশনের জন্য হেয়ারটা রেখেছিলাম, সেই হেয়ারে হালকা ভলিউম দিয়ে তাতে লাইন্স ক্রিয়েট করে নিয়েছি। লাইন্স ক্রিয়েট করার একটা ডিটেলিং ভিডিও আমার পেজে অলরেডি দেয়া আছে, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো ফ্রন্টে এস ভেরিয়েশন করেছি, একটা 10 নম্বর ইউপিন দিয়ে হালকা ভলিউম দিয়েছি আমি। তো দেখো খুব যে একটা প্রপার এস সেরকমও নয়, আবার একদম প্লেন তাও নয়। দেখো একটা হালকা ভলিউম আছে, 10 নম্বর ইউপিন দিয়ে সেট করে আমি কিন্তু ফ্রন্টে এরকম ভাবে কার্লসটা করে নিয়েছি। তো আজকের এই হেয়ারস্টাইলটা তোমাদের কেমন লাগলো এবং তোমরা কতটা হেল্পফুল হলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমার পেজে নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে রেখো, ইউটিউব ইনস্টাগ্রাম প্রত্যেকটাকেই ফলো করে রেখো, যাতে আমি যখনই কোনো
এইরকম ইনফরমেটিভ ভিডিও পোস্ট করব, তোমরা যেন সেগুলো দেখতে পাও। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু পুরো হেয়ারস্টাইলটা কমপ্লিট হয়ে গেছে। তো এস ওয়েভ নিয়ে যাদের অনেক প্রবলেম আছে, এস ওয়েভ কীভাবে করতে হয় তার একটা ডিটেলিং ভিডিও কিন্তু অলরেডি আমার পেজে দেওয়া আছে, চাইলে তোমরা সেই ভিডিওটাও দেখে নিতে পারো। আর এই হেয়ারস্টাইলটা তোমরা যে কোনো রিয়েল ব্রাইডের ওপর ইজিলি করতে পারবে। হেয়ারস্টাইলটা করতে সময়ও যেমন খুব কম লাগে, তেমনি দেখতেও কিন্তু খুব ইউনিক। তুমি যদি তোমার ব্রাইডকে এরকম একটা মেকওভারের সাথে এরকম একটা সুন্দর হেয়ারস্টাইল করে দাও, ব্রাইড তো পুরো খুশিতে আত্মহারা হয়ে যাবে। আর কি চাই এরকম একটা সুন্দর হেয়ারস্টাইল দেখে। আর তোমরা যারা চাইছো এরকম নিট অ্যান্ড ক্লিন করে হেয়ারস্টাইলগুলো শিখতে এবং আপকামিং ব্রাইডকে নিজের প্রপার মেকওভারের সাথে প্রপার হেয়ারস্টাইল প্রোভাইড করতে, তারা কিন্তু অবশ্যই আমাদের 12 দিনের বেসিক টু অ্যাডভান্স হেয়ারস্টাইলিং ক্লাসে জয়েন করতে পারো। কোর্স রিলেটেড যে কোনো কোয়ারির জন্য আমাদের অফিসিয়াল নাম্বারে কল আর হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, সেখানে সমস্ত ডিটেলস প্রোভাইড করে দেওয়া হবে। আর আজকের এই হেয়ারস্টাইলের টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আজকের এই হেয়ারস্টাইলের টিউটোরিয়াল ভিডিওটা তোমাদের কতটা হেল্পফুল হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তবে আমি নেক্সট টাইম এরকম আরও অনেক টিউটোরিয়াল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কারা কারা আমার এই টাইপের হেয়ারস্টাইলের ভিডিওগুলো দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। কাজটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও যাতে আরও অনেকে দেখতে পায়।